বড় বৌমা, এত কিছুর পরেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, একটা দায়িত্ব দিয়েছিলাম, দিয়েছিলাম তুমি পারবে কিনা। তুমি আমাকে কি বলেছিলে? ভরসা দিয়েছিলে। হ্যাঁ, আমার ভুল, আমি তোমাকে ভরসা করেছিলাম। শোনো বড় বৌমা, যখন বড়রা ছোটদের উপর কোনো দায়িত্ব দেয় না, তখন সেটাকে হেলা ছেদা করতে নেই। সেটা শুধু দায়িত্ব থাকে না, সেটা হলো বড়দের ছোটদের উপরে আস্থা। তুমি আমার সেই আস্থায়, সেই বিশ্বাসে, সেই ভরসায় ভাঙন ধরিয়ে দিলে। 1 নম্বর ভুল হলো বলে। মা, ওরা যে একদম, আমি তোমাকে বলেছিলাম না যে আমার বিচারে তুমি কোনো ভুল পাবে না। অপরপক্ষ এত সুযোগ দেয় না বড় বৌমা। আমি তোমাকে সতর্ক করেছি, সামলানোর সুযোগ দিয়েছি, আর তুমি মা নাও, আবারও একটা সুযোগ দিলুম তোমায়। মা, আপনি মাফ করে দিলেন? হ্যাঁ, আজ শুধু নমুনাটুকু দেখালুম। কেমন ভুল তুমি করবে, কোন ভুল সত্ত্বে আমি ধরবো, এটা নমুনা ছিল মাত্র। ভবিষ্যতে কিন্তু আর নমুনা থাকবে না, ভুল হিসেবেই ধরা হবে। আর ছেড়ে দিলুম তোমায়, যাও সব টিফিন বাস্ক, ব্যাগ ট্যাগ সব নিয়ে এসো, যাও। যাব বাবা, এটাও ভুল না? মা যে ঠিক কি চাইছে কে জানে। বড় বৌমা, ভবিষ্যতে এমন অসাবধান হও না যেন। অচিরে 3খানা ভুল করে ফেলবে, তখন সব শেষ। স্বপ্ন দেখা, নেকা পড়া সব চিরকালের মতো বন্ধ। মা, তুমি এখানে? কেন আমি আসতে পারি না? আজ শাওরি স্বাদ হলো, 2 বউকে তোর হাতে জিলিপি খাওয়াবে। সত্যি মা, তুমি খাবে? এসো মা, বসো বসো। নিশিত, তুই তো শুধলি না বাপ, তোর মা আজ কোন খুশিতে এখানে তোর হাতে জিলিপি খেতে এলো? মা, তুমি এখানে এসেছো, এটাই তো খুশি, সেটাই তো সব মা। না রে বাপ, সেটাই সব নয়। তোর মা যেয়েছে যে তার আনন্দে। তোর বউ আজ তার প্রথম ভুলটা করে ফেলেছে। দেখি দেখি। সব বাবা, পড়েনি। সাবধান, আগুনের সামনে সাবধানে থাকতে হয়, আগুন নিয়ে খেলতে নেই। কি জানি বাবা, কোন আগুনে তুই জ্বলে মরছিস আমি জানি না। ভয় পাস নে, তোর বউ ভুল করেছে ঠিকই, তবে সে ভুল আমি সত্যি ফেলিনি। তাকে নমুনাটুকু দেখালুম, তাকে দেখালুম কেমন লড়াই তার জন্য অপেক্ষা করে আছে। তাকে সুযোগ দিলুম আজ। না রে, আজ আর জিলিপি খাবো না। যেদিন তোর মা সত্যের লড়াই জিতবে সেদিন খাবে। পারবি তো? সেদিন বউয়ের হাড়ের মিষ্টি মাকে খাওয়াতে পারবি তো?
বদ্দা, ওটা কি নষ্ট করবে? থ্যাংক ইউ। উষসী, উষসী তুমি কি করছো? চুপ। রোজ সবাই তোমার হাতের জিলিপি খায়, আজ তুমি আমার হাতের জিলিপি খাবে। উষসী, উষসী তুমি পারবে না, তোমার লেগে যাবে। তুমি যাও গিয়ে বসো। আমি ওয়ার্ল্ডস টপ কুকের বউ, আর আমি পারবো না? যাও গিয়ে বসো। না, উষসী, এটা কি? এরকম এরকম হাসতে থাকবে। তোমার হাসিটা এত ভালো যে উষসীও তোমার। আমার আমার কি? কিছু না। এই হাসিটা কখনো তোমার মুখ থেকে সরে না যায়। কি ব্যাপার? হ্যাঁ, মুড়াতে জেলে নেজা এরকম ঘুরছে কেন? আরে আরে কি হ্যাঁ, আমার 50,000 টাকা ফেরত দাও। দাও। আপনি তো মায়ের কাছের লোক, আর আসল ব্যাপারটা তো আপনি জানেনই। কি আসল ব্যাপার? এই যে মায়ের পয়সার দিন দিন এত বাড়ছিল, ওনার ওষুধ এত কাজ দিচ্ছিল যে কিছু হিংসুটে লোক মানে ভুলভাল প্রচার করে দিল, মানে মাকে ফাঁসিয়ে দিল। আর মা জেলে তো মা আপনার নাম করছিল, জিজ্ঞেস করছিল যে কাকলি কেমন আছে রে। সত্যি? সত্যি। দেখুন, আপনাদের মতো এইসব সরল সিধা মানুষদের এইসব ঝামেলার জন্য কত ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? ক্ষতি এই তো মায়ের ওষুধগুলো তো আধা কোর্স হয়েছে, পুরো কোর্স তো কমপ্লিট হয়নি। আর পুরো কোর্স কমপ্লিট না হলে যদি 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 আপনার ছেলে মেয়ে হয়ে যায় তখন কি হবে? শাশুড়ি মা আমাকে জাটা পিটা করে বাড়ি থেকে বার করে দেবে, এখন কি হবে? এই জন্যই তো বলছি, আপনি চাইলে ওষুধ নিয়ে আসতে পারেন। কি করে? আপনাকে একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে মায়ের চেম্বারের সামনের দিকে দরজাটা বন্ধ, পিছনের দিকে দরজাটা খোলা আছে। ওই পিছনের জানলা দিয়ে ঢুকবেন, পিছনের জানলা দিয়ে ঢুকে ডান দিকে একটা র্যাক আছে, র্যাকের প্রথম তাকে আপনার জন্য আমি ওষুধ রেখে দেবো। পেছনের জানলা দিয়ে ঢুকে রাত্রে চুপি চুপি নিয়ে চলে আসবেন। হ্যাঁ, পেছনের জানলা দিয়ে ঢুকে ডান দিকে প্রথম কই গেল? টুপি পড়িয়ে গেল।